হ্যালো বন্ধু, আপনি অথবা আপনার পরিচিত কেউ কি যৌন দুর্বলতার সমস্যায় ভুগছেন? 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট বা তারও কম সময়ে বীর্যপাত হয়ে যাচ্ছে। আপনি আপনার স্ত্রীকে মিলনে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারছেন না। এমতো অবস্থায় হয়তো অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন বা বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন, কিন্তু কোনো সমাধান হয়নি, অথবা ডাক্তার দেখানোর পরিকল্পনা করছেন। অনেকে আবার হয়তো ডাক্তারের কাছে গিয়ে বিষয়টা বলতে লজ্জাবোধ করছেন। এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো এই যৌন দুর্বলতার সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আজীবনের জন্য নির্মূল করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে যৌন দুর্বলতা কী, যৌন দুর্বলতা হওয়ার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি, এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে যত দীর্ঘদিন যাবৎ এই যৌন দুর্বলতার সমস্যায় ভোগা হোক না কেন, অথবা নতুন করে এই যৌন দুর্বলতার সমস্যা দেখা দিক না কেন, তাই স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। প্রথমে বলবো যৌন দুর্বলতা আসলে কি। 1 মিনিটের কম সময়ে বীর্যপাত হওয়াকেই সাধারণত যৌন দুর্বলতা বলা হয়ে থাকে। ডাক্তারি ভাষায় এটাকে বলা হয় ইরেকটাইল ডিসফাংশন। সাধারণত মধ্যবয়সী পুরুষদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়। গবেষণায় দেখা গেছে বিশ্বে প্রায় 31% পুরুষ কোনো না কোনো কারণবশত এই যৌন সমস্যায় ভুগে থাকে। এই সমস্যা দেখা দিলে অনেকে অনেক অভিজ্ঞ ডাক্তার দেখান, বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেন। অনেকে আবার পাশের মেডিকেল থেকে বিভিন্ন ধরনের ওয়ান টাইম জাতীয় ওষুধ খেয়ে থাকে। ভুলেও কখনো এই কাজটা করবেন না। এই ওয়ান টাইম জাতীয় ওষুধ সেবন করলে আপনার এই যৌন শক্তি চিরতরে আপনার জীবন থেকে হারিয়ে যাবে। আর এর জন্য অ্যালোপ্যাথি ওষুধে স্থায়ী সমাধান হওয়া অসম্ভব, কিন্তু হোমিও ওষুধের দ্বারা এই যৌন সমস্যা নির্মূল করলে এটি স্থায়ীভাবে আজীবনের জন্যই নির্মূল হবে। এখন আমি বলবো একজন ব্যক্তির যৌন দুর্বলতার সমস্যা দেখা দেওয়ার কারণ সম্পর্কে। একজন পুরুষের যৌন দুর্বলতা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর ভেতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো। যেমন, দীর্ঘদিন যাবৎ কোনো অসুখ বিসুখে ভোগার ফলে তার পরবর্তীতে এসেও এই যৌন দুর্বলতার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও যেমন ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, লিভারের সমস্যার কারণেও এই যৌন দুর্বলতার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও শরীরে রক্ত সঞ্চালন সঠিকভাবে না হওয়ার কারণেও এই সমস্যা দেখা দিতে পারে। শরীরে হরমোনের ভারসাম্য অর্থাৎ টেস্টোস্টেরন হরমোনের নিয়ন্ত্রণ সঠিকভাবে না থাকার কারণেও এই যৌন দুর্বলতার সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘদিন যাবৎ কোনো মানসিক টেনশন বা ডিপ্রেশনের কারণেও এই সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও অতীতে হস্তমৈথুন বা স্বপ্নদোষের কুঅভ্যাস থাকলে পরবর্তীতে এসে এই সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত ধূমপান, মদ্যপান বা তামাকজাত দ্রব্য সেবন করার কারণেও এই যৌন দুর্বলতার সমস্যা দেখা দিতে পারে। যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই যৌন দুর্বলতার সমস্যায় ভুগছে, তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ, তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয়। বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে, যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা খুবই কষ্টসাধ্য, কিন্তু আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলে থাকি, এবং এর উপর মূলত কার্যকরী হোমিও ওষুধটাই বলে থাকি। তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো, এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট বা তার কম সময়ে বীর্যপাত হয়ে যায়। স্ত্রীকে মিলনে পরিপূর্ণ তৃপ্তি দান করা কোনোভাবেই সম্ভব হয় না। লিঙ্গ অনেকটা ছোট হয়ে যায়, লিঙ্গ বাঁকা হয়ে যায়, বীর্যের পরিমাণ অনেকটা কম হয়ে যায়। মিলনের প্রবল আকাঙ্ক্ষা মনের ভিতর থাকলেও টাইমিংটা খুবই কম হয়ে যায়। এই যৌন দুর্বলতার সমস্যায় ভোগার কারণে মন থেকে মিলনের আকাঙ্ক্ষা একেবারে নষ্ট হয়ে যায়।
অনেক চেষ্টা করার পরও লিঙ্গ সঠিকভাবে উৎখান হয় না। হয়তো কিছুটা উৎখান হলেও খুবই কম সময়ে তা আবার পতন হয়ে যায়। লিঙ্গ অতীতের তুলনায় বর্তমানে অনেকটা ছোট হয়ে গেছে এমনটা অনুভব হয়। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত যে স্বল্প মাত্র কয়েকটি লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলেছি। এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো পুরুষের যৌন দুর্বলতা দেখা দিয়েছে এমন পুরুষের সঙ্গে মিল থেকে থাকে, তবে সেই পুরুষ ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন। ওষুধ হচ্ছে এগনাস্ট কাস্ট 6 এবং এর সঙ্গে আরেকটি হোমিও মাদার ওষুধ সেবন করতে হবে, সেটি হলো ডামিয়ানা মাদার। এবার আমি এই এগনাস্ট কাস্ট 6 এবং এই ডামিয়ানা মাদার এই হোমিও ওষুধটি এবং এই হোমিও মাদার ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই এগনাস্ট কাস্ট 6 এই হোমিও ওষুধটি 2 ফুটা করে 2 চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে দিনে 2 বার সেবন করতে হবে এবং এর সঙ্গে এই ডামিয়ানা মাদার এই হোমিও মাদার ওষুধটি 10 ফুটা করে দিনে 3 বার সকাল দুপুর রাত্রে খাওয়ার আধা ঘন্টা পর আধা গ্লাস পানির সাথে মিশিয়ে দিনে 3 বার 10 ফুটা করে সেবন করতে হবে। এই নিয়মে এই দুইটি ওষুধ কমপক্ষে 2 থেকে 2.5 মাস কন্টিনিউ সেবন করতে হবে। তাহলে যে কোনো ব্যক্তিরই এই যৌন দুর্বলতার সমস্যা চিরতরে স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে। তবে এই এগনাস্ট কাস্ট 6 এবং এই ডামিয়ানা মাদার এই হোমিও ওষুধটি এবং এই হোমিও মাদার ওষুধটি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধ দুটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে সরাসরি কথা বলবেন। আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে, প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।